বিবিকে আমার সন্তানকে ডাকতে বলবো, বিবি রে, ও সন্তান রে, এই যে রাসূলের গায়ের চাদরটা তুমি আমার গায়ে পরাইয়া দিও। আল্লাহু আকবার। আমার কাফনের কাপড় দিও না, কাফনের কাপড় দিও না, তুমি এই কাপড় এই চাদরটা আমার গায়ে পরাইয়া দিও, আমার গায়ে থাকলে আযাব হবে না। বলি মারহাবা। কেমন সাহাবী, এত আমল করছে, তারপরও কবরের কথা কত বই করছে। আমি কি আমল করছি? ও মা বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, একটু কান ফালাইয়া শোনো, কি নিয়ে আমল, তুমি কি নিয়ে কবরে যাইবা। তোমার যদি আমল না থাকে রে, ওই কবর তোমার ছাড়বে না, ছাড়বে। আপনি জমিদার হইছো, আমি বাদশা হইছো, আপনি বড় তুমি, আমি কেদার হইছ, বড় নেতা হইছ, কবরে যায় কোনো ক্ষমতা থাকবো, থাকবে? সেই জন্য সাহাবী আজমাইন তারা আমার নবীকে তারা জীবন দিয়েছে। কেন জীবন দিয়েছে? এই রাসূলের জন্য যদি আমি জীবন দিয়ে যাইতে পারি, আমার জীবনটা ধন্য হইয়া যাবে। বলি মারহাবা। মায়ের আমার বন্ধুরা, আমার ডাক্তার বলতেছে, আমি এই চাদরটা আমার বিবিকে বলবো আমার গায়ে দিয়ে দিও, আমি যখন কবরে যাব আমার আর কবরে আযাব দিবে না। বলে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরেতে যাইতে হবে কেন রে মন বোঝনা, একা একা যাইতে হবে কেন তুমি বুঝলা না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় দুঃখ লাগে বাবারে, যে নবীরে ভালোবাসবো, যে নবীর প্রতি দরুদ পড়বো, আজকে কত সমস্যা দাঁড়াইছে। ঠিক না দাদে? বাবারে কি বলবো, মনের দুঃখ। আজকে সারা রাত্রে দেখা যায় এমন দেখছেন বাজায় রে, ঘুম বন্ধ করে দেয়। ঠিক না রে? মাথা ধরে না কারো, আর নবীর প্রতি দরুদ পড়তে গেলে, মিলাদ পড়তে গেলে মাথা ধরে। ঠিক না বাটি? এমন আমরা মুসলমান, এমন মুসলমান, একটু আমরা একটু চিন্তা করে দেখি। আগে নবীর কথা শুনলেই, নবীর মিলাদ পড়লে, নবীর প্রতি দরুদ পড়লে দেখা যায় নবীর কত সরল হইলে চোখের পানি পড়তো। বলে সুবহানাল্লাহ। আর সেই নবী মিলাদ পড়া যাবে না, দরুদ পড়া যাবে না, কত কিছু আজ বর্তমানে হয়েছে না। ও মায়েরা, একটু গভীরে যান। আপনি কয় কথা পড়েছেন? আপনি বেশি গভীরে যান। যারা গভীরে গেছে তারা দেখবেন এই সম্বন্ধে তাদের কোন আলোচনা নাই। ঠিক না রে? খাইলা কলসি নড়াচড়া করে, ভুজাই কলসি নড়াচড়া কম করে। ঠিক না ঠিক? এই জন্য একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যাইয়া তুমি আল্লাহ হও, তুমি কি করো? আমল করো, আমল করে সাধন করো, সাধন করে ভজন করো, তারপরে দেখবা আসল জিনিস। বলে সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে?
বর্তমান দেখেন অনেক সমস্যা বাঁচতেছে, অথচ সমাজে কত ঘটনা ঘটতেছে, কত কিছু হচ্ছে, অথচ কেউ মাথা ধরে না, কুচলকানি উঠে না। আর যখনই নবীর প্রতি মিলাদ নবী পাঠ করা হয়, তার মানুষের দেখা যায় এরকম চুলকানি শুরু হয়ে যায়। ঠিক না নাকি? তুমি নবীর সামনে একদিন যাইতে হবে, মুখে মুখে বলো আমি নবীকে ভালোবাসি, কিন্তু অন্তরে তোমার ভালোবাসা নাই। ঠিক না? ঠিক। অন্তরে ভালোবাসার নাম হলো ঈমান। আর যারা অন্তর দিয়ে ভালোবাসে তারাই হলো ঈমানদার, আর যারা মুখে মুখে ভালোবাসে তারা হলো মুনাফিক। ঠিক না? ঠিক। আমার নবীকে যারা মুনাফিকি করত, মুখে মুখে ভালোবেসে আমার নবীকে অনেক ক্ষতি করছে, করে নাই? করছে। এই জন্য আমি হাতে ধরে পায়ে ধরে, আপনার যদি ভালো না লাগে এই সম্বন্ধে বিরুদ্ধে নিষেধ করবেন না। ঠিক না বেটে? আর যারা পরে তারা পুরো নবীর প্রতি ভালোবাসা অন্ত দেখেন, যুবক সম্মেলন করছে দেখেন, আজকে তারা অনেক কিছু করতে পারতেন, গানের অনুষ্ঠান করতে পারতেন না, তারা একটা ধর্মীয় মাহফিলে আয়োজন করছে। এই জন্য এই যুবকদের জন্য আমরা দোয়া করবো, বলি লা ইলাহা ইল্লাল্লাহ।